এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে পারফেক্টলি একটি ড্রিবল অ্যাকাউন্ট খুলতে পারেন। বন্ধুরা, আমরা অনেকে আছি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি বা বিভিন্ন সেক্টরে আমরা কাজ করি, কিন্তু ড্রিবল অ্যাকাউন্ট আমাদের মাস্ট বি দরকার। কারণ হচ্ছে এই ড্রিবল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি সহজেই কিন্তু আপনার পোর্টফোলিও কিন্তু আপনি রেডি করে রাখতে পারেন যে কোনো ক্লায়েন্টে দেখানোর জন্য। ড্রিবল অ্যাকাউন্টটা প্রত্যেকটা গ্রাফিক ডিজাইন, আমি মনে করি যে যারা ফ্রিল্যান্সিং আছেন বা যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ড্রিবল অ্যাকাউন্ট মাস্ট বি দরকার। আপনারা কিন্তু ড্রিবল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের পোর্টফোলিওটাকে খুব সুন্দর করে কিন্তু সাজাতে পারবেন। ইভেন এটা দিয়ে কিন্তু আপনি ফিউচারে অনেক ভালো একটি জার্নি করতে পারবেন আপনি এটার মাধ্যমে। বন্ধুরা, তাই আমি মনে করি যে আপনি প্রফেশনাল নিয়মে কীভাবে একটি ড্রিবল অ্যাকাউন্ট খুলবেন বা এটা কীভাবে আপনি সুন্দর করে সাজাবেন সেই সম্পর্কে কিন্তু আমি অলরেডি ভিডিও দিব। ইভেন আপনারা আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। এই ভিডিওতে আমি জাস্ট দেখাবো আপনারা কীভাবে সুন্দর নিয়মে ইভেন প্রফেশনালভাবে একটি ড্রিবল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন বা খুলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ওকে, গুগলে চলে গিয়ে আপনি এখানে সার্চ করবেন ড্রিবল সাইন আপ। ড্রিবল সাইন আপ লিখে সার্চ করার পর কিন্তু প্রথম যেটি থাকবে দেখতেই পাচ্ছেন, এখানে প্রথম যেটি আছে সেখানটিতে একটি প্রেস করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইন আপ ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। এখান থেকে আপনি যেটা করবেন দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ উইথ গুগল। সো আপনার যদি অলরেডি কোনো ইমেল অথবা আপনি যদি কোনো ইমেল দিয়ে করতে চান এখান থেকে, তাহলে কিন্তু আপনার ফোনের যত ইমেল আছে বা আপনার কম্পিউটারের যত ইমেল আছে সেখানে কিন্তু এগুলো শো হবে। সো আমরা যত ম্যানুয়ালি করব সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি করব। সো এখান থেকে আমরা আমাদের নামটি দিয়ে দিব, তারপরে এখানে ইউজার নেমটি দিয়ে দিব, তারপরে এখানে ইমেলটি দিয়ে দিব, ঠিক আছে। আর এখানে একটি 6 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিয়ে দিব। এটা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জাস্ট এই যে এখানে একটা মার্ক দেখতে পাচ্ছেন, এখানে টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো আমি এটি ফিল আপ করে নিচ্ছি। ওকে, আপনার সব কিছু দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনটা একটি প্রেস করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এন অ্যাভাটার, ঠিক আছে। সো এন অ্যাভাটার মানে আপনি এখানে একটি ফটো সিলেক্ট করতে হবে। ইভেন অ্যাড ইউর লোকেশন, আপনি এখানে চাইলে আপনার লোকেশনটা এখানে আপনি দিয়ে দিতে পারেন। সো আমি আমারটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি চুজ ইমেজ, মানে আপনার একটা প্রোফাইল ফটো কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এটা আপনি এখান থেকে দিয়ে দিবেন আপনার গ্যালারি থেকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি প্রোফাইল ফটো দিয়ে দিয়েছি। আপনি এখান থেকে কন্টিনিউ বাটনটা একটি প্রেস করে দিবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট থিং ফার্স্ট, তারপরে হচ্ছে আর ইউ হেয়ার টু হায়ার। সো আমরা যেহেতু হায়ার করবো না, আমরা যেহেতু ম্যানুয়াল এখানে কাজ করব, মানে আমরা এখানে পোর্টফোলিও হিসাবে আমরা অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে নো বাটন থেকে প্রেস করে দিব, তারপর কন্টিনিউ বাটন থেকে প্রেস করে দিব। সো এখানে দেখেছেন ডু ইউ ওয়ান্ট শেয়ার ইউর পোর্টফোলিও অন ড্রিবল। ইয়েস, আমরা চাই যে আমাদের পোর্টফোলিও এখানে শেয়ার করতে, সেক্ষেত্রে আমরা ইয়েস দিয়ে দিব, তারপরে ফিনিশ। সো দেখতে পাচ্ছেন এটা সেভিং হচ্ছে, জাস্ট ওয়েট করতে থাকবেন। সো ওয়েলকাম টু ড্রিবল, ঠিক আছে। অলরেডি কিন্তু আমাদের ট্যাগ টু মাই প্রোফাইল। সো এখানে ক্লিক করে কিন্তু আপনি আমার প্রোফাইলটা এখান থেকে দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, তারপরে লিমিটেড অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে ওয়ার্ক, পোস্টেড শর্ট, তারপর হচ্ছে কালেকশনস, লাইক শর্ট, অ্যাবাউট। সো আমরা এখন যেটা করব, এডিট প্রোফাইল এখানটিতে একটি প্রেস করে দিব। এডিট প্রোফাইলে ক্লিক করার পর কিন্তু আমরা আমাদের প্রোফাইলটাকে কিন্তু মন মতো কাস্টমাইজ করে নিতে পারবো। সো আপনারা জাস্ট ওয়েট করবেন, ওয়েট করতে থাকবেন, তাহলে দেখবেন যে বিষয়টা কীরকম হয়। সুন্দর একটি পেজে কিন্তু আমাদেরকে নিয়ে আসছে। সো এখান থেকে আপনি আপনার নামটা দেখে নিতে পারবেন, লোকেশনটা, তারপরে বায়োটা, তারপরে দেখবেন পার্সোনাল ওয়েবসাইট। আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে এখানে দিয়ে দিবেন। আর পোর্টফোলিও, যদি আপনার বিহেন্সে কোনো পোর্টফোলিও থাকে অথবা আদার্স কোনো যদি পোর্টফোলিও থাকে সেক্ষেত্রে আপনি এখানে পোর্টফোলিও দিয়ে দিবেন। এখানে আপনি আপনার পোর্টফোলিও পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে যদি আপনার ইউরোটা থাকে তাহলে আপনি এটা দিয়ে দিতে পারেন, আর অন্যথায় আপনার দেওয়া দরকার নেই, ঠিক আছে। আমরা বায়োটা দিয়ে দিব। ইভেন এখান থেকে যেটা করব, আমরা প্রথমে আমরা বাই দিব, তারপরে হচ্ছে পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্কটা দিব। আর যদি ওয়েবসাইট না থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে কিছু দিতে হবে না। পোর্টফোলিও আপনার যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এগুলো দিয়ে দিবেন। সো আমি এটি ফুলফিল করে নিচ্ছি। সো এখানে দেখতেই পাচ্ছেন আমি আমার সব কিছু দিয়ে দিয়েছি। এখান থেকে আপনি যেটা করবেন, পরবর্তী বাটনটিতে একটু প্রেস করে, মানে সেভ প্রোফাইল, এখানে আপনি প্রেস করে দিবেন। তাহলে কিন্তু আমাদের প্রোফাইলটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, টু অ্যাক্সেস অল অফ ইউর ফিচার প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। সো আমরা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি সেই ইমেলে কিন্তু একটি ইমেল করা হয়েছে। সো আপনি যেটা করবেন, আপনি সরাসরি আপনার ইমেলে চলে যাবেন। আমরা ইমেলে চলে এলাম, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ড্রিবল থেকে কিন্তু আমাদেরকে একটি মেল করা হয়েছে। এই মেলটিতে আমরা চলে যাব। এখান থেকে দেখছেন কনফার্ম ইমেল, ঠিক আছে। এটা আমরা কনফার্ম করে দিব, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা পারফেক্টলি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমেল, দেখতে পাচ্ছেন ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন কনফার্মেড, থ্যাঙ্কস। ওকে, আমরা কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টে খুব সুন্দরভাবে কিন্তু আমরা করে নিয়েছি। সো এখান থেকে আপনি যেটা করবেন, প্রোফাইলে চলে যাবেন, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব, আপলোড ইউর ফার্স্ট শট।
ঠিক আছে, আপলোড ইউর ফার্স্ট শট, শো অফ ইউর বেস্ট ওয়ার্ক, গেট ফিডব্যাক, লাইকস অ্যান্ড বি এ পার্ট অফ গ্রোয়িং কমিউনিটি। সো আপনি যেটা করবেন, আপনার যে ভালো ভালো কাজগুলো আছে, আপনি যেহেতু এটাকে আপনার পোর্টফোলিও হিসাবে যেহেতু আপনি এখানে এটা সেট করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ভালো ভালো যে কাজগুলো আছে অবশ্যই আপনি সেটা এখানে আপলোড দিবেন। সো আপলোড দেওয়ার নিয়মগুলো কীভাবে আপলোড দিতে হয় সেটা কিন্তু আমি এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটা আপলোড দিয়ে দেখিয়ে দিব, আপনি কিন্তু চাইলেই এরকমভাবে কিন্তু আপনি আপলোড দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোয়াট হ্যাভ ইউ বিন ওয়ার্কিং অন, ঠিক আছে, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যান ইমেজ অর ব্রাউজ, ঠিক আছে, মিনিমাম এত পিক্সেল উইথ রিকমেন্ডেড ম্যাক্স 10 MB ইচ, ঠিক আছে, 20 MB ফর ভিডিও, মানে প্রত্যেকটা ছবির জন্য 10 MB করে দেওয়া আছে। 10 MBর উপরে হলে কোনো পিকচার এখানে সাপোর্ট করবে না, আর 20 MBর উপরে কোনো ভিডিও সাপোর্ট করবে না। সো হাই রেজলিউশন ইমেজ, PNG, জেপিজি, ওকে, এরকম কন্ডিশন কিন্তু আপনি এখানে রাখতে পারবেন। তারপরে অ্যানিমেটেড গিফট, তারপর হচ্ছে ভিডিও MP4, তারপর হচ্ছে অনলি আপলোড মিডিয়া ইউ ওন দ্য রাইট টু। ওকে, সো আমরা এখন থেকে যেটা করবো, এখান থেকে ব্রাউজ বা আপনি কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু এটা ছবিটা আনতে পারবেন। সো আমি এখানে ব্রাউজে ক্লিক করে জাস্ট আমি আমার যে কাজগুলো আছে সেখান থেকে একটি কাজ কিন্তু এখানে আপলোড দিয়ে আপনাদেরকে দেখাবো। জাস্ট এই কাজটা আমি আপলোড দিব এখন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে, গিভ মি এ নাম। সো আপনি এটা একটা নাম দিতে পারেন অথবা টাইটেল দিতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি টাইটেল দিয়ে দিয়েছি। এখান থেকে আপনি যেটা করবেন, নিচে দেখুন ইনসার্ট ব্লক। সো আমরা এটা কিছু রাখবো না, এখান থেকে কিন্তু আপনি একটি কিন্তু আপনার যে কমেন্ট বা এরকম কিছু আপনি এখানে দিয়ে দিতে পারেন আপনার ডিজাইন রিলেটেড। সো আমি এখানে আর কিছুই দিচ্ছি না, আপনি চাইলে আপনার রিলেটেড বা আমরা বিহেন্সে যেরকমভাবে ছবি আপলোড দিই, আমাদের কাজগুলা বা পোর্টফোলিওগুলো আপলোড দিই, সেরকমভাবে কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন। ওকে, তারপর এখান থেকে আপনি কন্টিনিউ বাটনটি একটি প্রেস করে রাখতে পারেন। আর যদি আপনি ভাবেন যে এটা এখন আমি সাবমিট করব না, আমি একটু পরে করব, সেক্ষেত্রে আপনি সাব অ্যাজ ড্রাফটে আপনি রেখে দিতে পারবেন। সো এখান থেকে আপনি কন্টিনিউ বাটনটি প্রেস করে দিবেন। ঠিক আছে, কন্টিনিউ বাটনটি প্রেস করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাগ, মিনিমাম 20টা ট্যাগ আপনাকে এখান থেকে দিতে হবে। ইভেন আপনার এই যে এখানে যে ইমেজটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে চাইলে সিলেক্ট থাম্বনেল, ঠিক আছে, আপনি যতটুকু রাখতে চাচ্ছেন ঠিক ততটুকু আপনি এখান থেকে কিন্তু চাইলে রেখে দিতে পারবেন। ওকে, সো আমি এতটুকু রাখতে চাচ্ছি, এতটুকু। ওকে, সো তারপরে এখান থেকে আপনি ক্রপ অ্যান্ড সেভ দিলে কিন্তু এটা এতটুকু থাকবে, মানে থাম্বনেল হিসাবে যেটা সামনে থাকবে সেটা কিন্তু এখান থেকে আপনি একটি ট্যাগ ইউজ করতে পারেন। আপনার ডিজাইন রিলেটেড যে ট্যাগটা হবে সেটা কিন্তু আপনি এখানে ইউজ করবেন। আমি আর বেশি ট্যাগ ইউজ করছি না, জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে কীভাবে ইউজ করতে হয় সেটি দেখানোর জন্য জাস্ট এখানে রেখে দিচ্ছি। ওকে, এখান থেকে আপনাকে অ্যাড টু প্রজেক্ট, চুজ প্রজেক্ট, ঠিক আছে, আপনি এখান থেকে এগুলোর কিছু দরকার নেই। লুকিং ফর ডিজাইন সব কিছু আপনাকে দিয়ে দিয়েছেন, ডাউনলোড। ওকে, সো এখন যেটা করবেন, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাবলিশ নাও, এখানটিতে একটা ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু আমাদের এই কাজটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, মানে ড্রিবল অ্যাকাউন্টে কিন্তু আপলোড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আপনার যে কাজটি সেটি কিন্তু ইতিমধ্যে এখানে আপলোড হয়ে গিয়েছে। সো এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সবাই দেখতে পারবে বা এই কাজের মধ্যে কিন্তু রিয়েক্ট দিতে পারবে, অথবা আপনার কোনো ক্লায়েন্ট কিন্তু এই কাজগুলো পছন্দ করে কিন্তু আপনাকে হায়ার করতে পারবে। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। সো ভিডিওটিতে একটা লাইক দিবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ, আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।